হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। আমি আজকে আপনাদের দেখাবো ফ্রিজের কম্প্রেসার চেঞ্জের ফুল প্রসেস। দেখুন, আমরা সকলেই জানি ফ্রিজের মূল জিনিস যেটা সেটা হচ্ছে ফ্রিজের কম্প্রেসার। এই কম্প্রেসার খারাপ হলে কিন্তু কাস্টমার অনেক টাকা খরচ করে একটা কম্প্রেসারকে চেঞ্জ করে গ্যাস ঢোকানো হয়। গোদরেজের এই ডবল ডোরের ফ্রিজের কম্প্রেসার খারাপ ছিল, আমরা এখানে গোদরেজের কম্প্রেসারের বদলে এখানে এলজির ডবল ডোরের কম্প্রেসার এখানে ইউজ করছি। এটা হচ্ছে এলজির সেই নতুন কম্প্রেসার। এই কম্প্রেসারটা লাগানোর পর কাস্টমারকে আমি 1 বছরের গ্যারেন্টি দিব। এলজির কম্প্রেসার কাস্টমারকে এই জন্যই লাগাচ্ছি, এলজির কম্প্রেসার কিন্তু হুট করে খারাপ হয় না। আপনারা দেখতে পাচ্ছেন নতুন এলজির কম্প্রেসারটাকে আমরা ঠিকভাবে বসিয়ে দিয়েছি। কম্প্রেসারটাকে ভালোভাবে সেট করে দিব, কারণ এই কম্প্রেসারটা যদি লুজ থেকে যায় নয়েজ আসবে, গ্যাস পাইপ লিকও হয়ে যেতে পারে কম্প্রেসার যদি লুজ করে লাগানো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসারের এখন সাকশন লাইনটাকে আমরা ঝালাই করার জন্য রেডি করছি। কম্প্রেসারের সাকশন লাইনটা বর্তমানে আমরা ওয়েল্ডিং করে নিচ্ছি। এই ওয়েল্ডিংটা কপার টু কপার ওয়েল্ডিং আছে। ওয়েল্ডিং গুলো ভালো করে না করলে কিন্তু এই ওয়েল্ডিং থেকে গ্যাস লিক হয়ে যায়। এবার আমরা কন্ডেন্সারের যে পাইপ লাইন ওটাকে ঝালাই করে নিচ্ছি। ওটা হচ্ছে লোহার সঙ্গে তামার, আর এই লোহার সঙ্গে তামার ওয়েল্ডিং এ কিন্তু সোহাগা ইউজ করতে হয়। সোহাগা বলতে যাকে আমরা ফ্লাক্স নামে জানি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা চার্জিং লাইনটাকে ঝালাই করে নিচ্ছি। এদিক দিয়ে গ্যাসটা ঢুকানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডবল স্টেজ ভ্যাকুম পাম্প দিয়ে এখন ভ্যাকুম করছি। 45 মিনিট এই ভ্যাকুমটা চলবে। এই ভ্যাকুমটা করলে কিন্তু কুলিং এর পারফরমেন্সটা যেটা ভালো হবে। ফ্রিজের গ্যাস চার্জ হোক কিংবা এসির গ্যাস চার্জ কিংবা এসি ইনস্টলেশন, সব জায়গায় কিন্তু ভ্যাকুমটা করা জরুরি। কোম্পানির গাইডলাইনেও এটা বলা থাকে। ভ্যাকুম আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গ্যাস ঢোকাবো। আমরা এখন হাইড্রোকার্বন গ্যাস চার্জ করছি। এই গ্যাসটার ব্যাক প্রেসার আমরা ফ্রিজের ফ্যান লাগানো অবস্থায় +5 রাখবো। এইভাবেই ঠিক একটা এসির গ্যাস চার্জ করা হয়। আজকে ভিডিওটা এই পর্যন্ত। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।